আমরা আজকে আপনাদের সবাইকে ডেকেছি, কেননা অনেক ভাবে গসিপ মার্কেটে ছুটিয়ে ছিড়িয়ে যাচ্ছে, তাতে অনেক লোকের ভয় হয়ে যাচ্ছে যে নাকি ইনক্রোচমেন্ট রিমুভাল করা হচ্ছে অনেক জায়গাতে। আগে আপনারা দেখেছেন টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল বেরিয়েছিল, সেটা আমি এডিটর টাইমস অফ ইন্ডিয়াকে বলেও ছিলাম যখন আমি আর্টিকেলটা দেখি যে আমরা তো এরকম হকার উচ্ছেদ করতে যাচ্ছি না। তো এই খবরটা আপনি কোথায় থেকে পেলেন, আমাদের কাছে একটু কনফার্ম করে নেওয়া উচিত ছিল। তখন জানা গেল যে এআই জেনারেটেড আমরা যে বিল্ডিংয়ের নোটিশগুলো করি, সেখান থেকে একটা নোটিশকে এআই জেনারেটেড করে চেঞ্জ করে হকার উচ্ছেদের নোটিশ বের করে দেওয়া হয়েছে। তাতে অনেক লোক মানে they got scared that they will be removed. So তখন আমরা থানায় এফআইআরও করি, টাইমস অফ ইন্ডিয়াকে জানাইও যে এটা ঠিক নেই। তো ওনারাও নেক্সট ডে ওটা পাবলিশ করেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। সিমিলারলি আবার দেখলাম যে দুদিন ধরে আমাকে অনেক রিপোর্টাররা আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা নাকি কলেজ স্ট্রিটে কোনো কিছু উচ্ছেদ করতে যাচ্ছেন কি যাচ্ছেন না। আমি জানি না কোথায় থেকে এই ধরনের গসিপগুলো বেরোচ্ছে। তো আমাদের সাথে অ্যাডিশনাল সিপি সাহেবও আছেন, তো পুলিশও এরকম কোনো কিছু নিচ্ছে না এবং কেএমসিও এরকম কোনো ড্রাইভ নিচ্ছে না। বরঞ্চ যেভাবে অনারেবল চিফ মিনিস্টার স্যার আমাদেরকে বলেছেন যে আমরা আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে ওদের সঙ্গে বসে তারপরে we will go ahead with whatever has to be taken. Our city also has to be kept in, and humanitarian angle to these issues also have to be considered. Sutrang, I categorically deny that any issue, any notice has been issued to any of the hawkers for removal or anything like that. কলকাতা পুলিশ থেকেও আমি ফিডব্যাক নিয়েছি রিগার্ডিং কলেজ স্ট্রিট, এরকম কোনো ঘটনা হয়নি। আপনারা জানেন দুটা থানা আছে ওখানে, জোড়াসাঁকো অ্যান্ড আমার স্ট্রিট পুলিশ স্টেশন। এই দুটা ডিভিশনাল ডিসি থেকেও আমি ফিডব্যাক নিলাম, ডিসি সেন্ট্রাল অ্যান্ড ডিসি নর্থ। সো কলেজ স্ট্রিটতে উচ্ছেদ করা হবে বা কোনো ইনক্রোচমেন্ট রিমুভাল করা হবে বা করা হয়েছে, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। থ্যাংক ইউ। আইনি ব্যবস্থা তো যেটা এআই জেনারেটেড ছিল সেটা আমরা এফআইআর করলাম, তো দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং। কিন্তু এই গুজব তো আমরা রিপোর্টারদের কাছ থেকেই জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, আর তো আমি কারোর কাছ থেকে জানিনি। ব্ল্যাক টপের থেকে সরানো ইজ নট ইনক্রোচমেন্ট রিমুভাল, দ্যাট ইজ নট হকার উচ্ছেদ। মানে ব্ল্যাক টপ থেকে সরানো তো দ্যাট, সো ইউ ফ্রি, ব্ল্যাক টপ ইজ মেন্ট ফর ট্রাভেলিং, ইজন্ট ইট? দেখুন আমি একটা কথা বলি, মানে ব্ল্যাক টপকে থেকে আমরা মাঝে মাঝে এটা করি, মানে একটা ট্রাফিক ইমপ্রুভ করার জন্য করি, বাট কিছু কিছু জায়গাতে হয়। বাট অ্যাজ ফার অ্যাজ আপনি যেই স্ট্রিটের কথা বলছেন, আমি ফিডব্যাক নিয়েছি ফ্রম বোথ অফ মাই ডিভিশনাল ডিসিস, অলসো ফ্রম ডিসি ট্রাফিক, কিন্তু এরকম কোনো আমাদের দিক থেকে পুলিশ থেকে কোনো এরকম এনক্রোচমেন্ট রিমুভাল কিন্তু হয়নি। আর ব্ল্যাক টপ থেকে সরানো ইজ নট উচ্ছেদ, ইটস লাইক ইউ আর গোয়িং আউট অফ ইউর বাউন্ড। আপনার একটা দোকান আছে, আপনার তো দোকানের মধ্যে থাকতে হয়, সেটা ইজ নট হকার সরানো, সেটা ইজ ভাই ডোন্ট ইনগ্রেস আপন দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন। সেটা কিন্তু আমাদের কেএমসি থেকে অফিসিয়ালি করা হয়নি, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। দেখুন অ্যাবাউট পুলিশ আমি এটা বলতে পারি, যখন এই প্রশ্নটা আসলো অ্যারাউন্ড দ্য ব্ল্যাক টপ, এই আমরা কিন্তু নট অনলি কলেজ স্ট্রিট বাট পুরো কলকাতাতে আমরা কিন্তু চেষ্টা করতে থাকি, অ্যান্ড দিস ইজ অল 365 ডেজ অ্যাফেয়ার। আমাদের কিন্তু যদি এই আমরা কখনো কোনো মানে হকারকে উচ্ছেদ করি না। আমাদের যেটা কাজ হয় যে হকার্সরা ডিসঅর্গানাইজড আছে, যারা বেশি ইনক্রোচ করে আছে, ওদেরকে ঠিকভাবে অর্ডারলিভাবে ওদেরকে ঠিক করে দেওয়ার আমরা কিন্তু এই ড্রাইভটা আমি বলতে পারি এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা কিন্তু করি আমরা, বাট এটা কাউকে রিমুভ করার নেই। একটা ধরুন বেড়ে গেছে, একটা তো পেডেস্ট্রিয়ান মুভমেন্টটাও
হতেও হবে, ভেহিকুলার মুভমেন্টটাও থাকতে হবে। সো এই ড্রাইভটা কিন্তু রেগুলার থাকে। বাট এই যে আপনি যে কিছু লোক যেটা মেনশন করলেন অ্যাবাউট বঙ্কিমচন্দ্র স্ট্রিট অ্যান্ড পার্টিকুলারলি অ্যাবাউট দ্য আমাদের কলেজ স্ট্রিট, এই দুটা জায়গাতে কিন্তু গত কিছু দিনের মধ্যে আমি যেটা ফিডব্যাক ক্যাটেগরিক্যালি এই দুটা স্ট্রিটে নিয়েছি, ফ্রম পুলিশ, ফ্রম থানা সাইড অর ফ্রম ট্রাফিক সাইড, কোনো এনক্রোচমেন্ট হয়নি। So we actually felt an urgent need because a lot of chaos, a lot of rumors were being created. Thank you all of you for coming and discussing.